আছো ফার্স্ট অফ অল সোনালিস টাইমে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর এই দেখো আমার পেছনে ব্যাগপত্র রাখা, কারণ আমরা যাচ্ছি ঘুর। কোথায় যাচ্ছি বলো তো? বলো 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 দেখি, গেস করতে পারো নাকি? অবশ্য আমি আগের ব্লগে বলেই দিয়েছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ করে আমাদের এই বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা হয়, কাজেই আমি ব্যাগ গুছানোর একদমই সময় পাইনি। ব্যাগ প্যাকিং করার মাত্র হাফ বেলা সময় পেয়েছি, আর লাস্ট মিনিটে এইগুলো সব চার্জে দিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের ছিল রাত্রেবেলা। এই যে আমাদের লাগেজপত্র, অবশ্য লাগেজপত্র বলা ভুল, খুব দূরেও যাচ্ছি না আর খুব বেশি দিনের জন্যও যাচ্ছি না, তাই ওর একটা ব্যাগ আর আমার। আর এই যে চেয়ারের ওপরে আমাদের দুজনের পরার জামা কাপড়, যেগুলো আমরা পরে যাব। হাতে একদমই সময় নেই, কাজে ডিনার করে চটপট রেডি হতে হবে। তো চলো কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল নৈহাটিতে রাত্রি 11:30টার সময়। সেই মতো অফিস থেকে ফিরলে আমরা ডিনার করে তারপরেই বেরিয়ে পড়ি নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই আমাদের অনেকটাই আগে বেরোতে হয়েছিল। ওই মোটামুটি 9টা 9:30টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 9:30। স্টেশন আমাদের বাড়ির খুব কাছেই, তাই আমরা দুজন হেঁটেই চলে গেছিলাম। আমরা চলে এসেছি ট্রেনে, আর ট্রেন পুরো ফাঁকা। সত্যি ট্রেনটা একেবারে ফাঁকা ছিল। ওই দেখো বাঙ্কারে ব্যাগ না রেখে আমাদের ব্যাগ দুটো আমরা সামনেই রেখে দিয়েছি, আর উনি আবার পা ছড়িয়ে একবারে বসে, পারলে শুয়েই পড়ে আর কি। আর দেখো ওই সাইডটা একদম ফাঁকা। আমার তো একটু ভয় ভয় লাগছিল যে পুরো ট্রেন ফাঁকা আর আমরা দুজনই যাচ্ছি আর কাউকে দেখতেও পাচ্ছি। মোটামুটি ঘন্টাখানে ঘুমিয়ে ঝিমিয়ে আমরা পৌঁছে যাই নৈহাটি জাংশনে। নৈহাটি জাংশনে এই নিয়ে আমার 5বার আসা। ট্রেন আসার অনেকটা আগেই যেহেতু আমরা চলে এসেছিলাম, তাই আমাদের হাতে অনেকটা সময় ছিল। আমরা যদিও ডিনার করে এসেছি, তবুও নৈহাটির বিখ্যাত ঘুগনির গন্ধ পেয়ে আরো একবার ঘুগনি খেতে ইচ্ছে হলো আর কি। কচু পোড়াকে অনেক কাকুতি মিনতি করার পর তবেই তিনি রাজি হলেন আমার সাথে ঘুগনি খাওয়ার জন্য। আর এই কচু পোড়াটা কে বলতো? আহা, ঠিক ধরেছো, আমার বরটি। আমি বিয়ের আগে থেকে আমার বরকে কচু পোড়া নামেই ডাকি, আর কেন বলি সেটা আমি তোমাদের অন্য একদিন বলে শোনাবো। এই হলো সেই নৈহাটির বিখ্যাত ঘুগনি, যেটা আমি আজ প্রথমবার খাবো। না তো প্রথমবার না, এর আগেও হয়তো একবার খেয়েছি, সম্ভবত পুরী যাওয়া। যাই বলো আর তাই বলো, ঘুগনিটা কিন্তু সত্যি দারুণ। তবে এই ঘুগনি খাওয়ার জন্য আমার কপালে আজ অনেক দুর্ভোগ ছিল। আর ঘুগনি শেষ হতে না হতেই ঢুকে যায় আমাদের ট্রেন। এখনো বুঝতে পারছো না আমরা কোথায় যাব? একটু পরেই তো ট্রেনের নামটা দেখতে পাবে, তখন নিশ্চয়ই বুঝবে। এই যে গৌড় এক্সপ্রেস, আমরা যাচ্ছি মালদা আমার পিসির বাড়ি। ট্রেনে উঠে কচু পোড়া তো আমাকে পুরো সারপ্রাইজই করে দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে আমরা ফার্স্ট ক্লাসে যাচ্ছি। জীবনে এই প্রথমবার আমার ফার্স্ট ক্লাসে ওঠা। বাড়িতে হোক বা বাইরে, বিছানাটা কিন্তু প্রতিদিন ওই করে, বলতে পারো এই একটা কাজই আর কি মন দিয়ে ভালো মতো। ওকে বিছানা করতে দেখে আমি টয়লেটে গেছিলাম। টয়লেটে ফ্রেশ হয়ে আমি চলে এলাম আমাদের। আমরা ছাড়াও কূপে আরো দুজন ছিল, যাদের তখন মাঝরাত চলছিল। আর এই সেই অভিশপ্ত রাত্রি। এই অভিশপ্ত রাত্রি কেন সেটা তোমরা পরে ঠিকই জানতে পারবে। এখন বাজে ভোর 6:15। আমাদের ট্রেন থেমে গেছে মালদা টাউনে। সবাই নেমে গেছে, আমরাও নামবো। আমাদের লাস্ট মিনিট কোচকার চলছে, মানে কিছু ফেলে গেছি নাকি বা কিছু থেকে গেল নাকি লাস্ট মিনিট দেখে নিচ্ছিলাম। আর বলতে বলতে ঠিক এই দেখো আমাদের জলের বোতলই আমরা ফেলে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, মনে পড়া এই জলের বোতলটাকে আবার নাও। এই লাক্সারি কোচে সবাই নিশ্চয়ই আরাম করে নিশ্চিন্তেই ঘুমোই, কিন্তু আমার জানো একটুও ঘুম আসেনি, একটুও আমি ঘুমোতে পারিনি। কেন জানো? কারণ সারা রাত্রি আমার কানে ব্যথা করছিল, আর কানে ব্যথার জন্য আমি একটুও ঘুমোতে পারিনি। এতটাই কানে ব্যথা হচ্ছিল আমার যে কান চেপে ধরে কোনো রকমে চোখ বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু না, ব্যর্থ হই একটু ঘুমোতে। অবশ্য আমি তখনও বুঝতে পারিনি যে ঠিক এই কারণে আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। তবে কি বলতো, ফার্স্ট ক্লাস এসিতে রাত্রেবেলায় ঘুমানোর জন্য শুধু শুধু উঠে কোনো লাভ নেই। যেতে হলে যেতে হবে দিনের বেলায়, তবেই একটু ভালো মতো ফিল করা যাবে ফার্স্ট ক্লাসে। তো দেখতেই পেলে আমরা ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। আর এই হলো মালদা টাউন স্টেশন। স্টেশনে তখন কাজ চলছিল। স্টেশনটা আগের থেকে বেশ ভালোই। অবশ্যই প্রথমবার আমি ট্রেনে করে মালদা এলাম, মানে পিসির বাড়ি এলাম। আগে অবশ্য বাসে করেই এসেছি। আর একটা কথা যেটা শুনলে তো তোমরা অবাকই হয়ে যাবে, আমার একমাত্র পিসির বাড়ি। আমি এই নিয়ে জীবনে 3য়বার আমার পিসির বাড়ি যাচ্ছি আমার বরের সাথে। আর কেন 3য়বার সেটা জানাবো তোমাদের পরের ব্লগে। চলো আজকের মতো টাটা।